বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে উঠেছিলেন শান্তা আক্তার। সেই বাড়ি থেকেই বের হলো তার মরদেহ। টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিক সোহাগের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার খালুয়াবাড়ি গ্রামে সোহাগের ঘরেই এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সোহাগকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোহাগের মা সবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আমরা বললাম যে কুমিল্লা থেকে একটা মেয়ে আইসা 4 দিন ধরে, এটা আমরা বললাম যে ফারদা মারা গেছে, এই কারণে দেখবার জন্য আমরা আইছি। এটা কি এদের সবার গাফিলতি আছে কিনা? ইয়াগো গাফিলতি তো মারা গেছে, নইলে মরবো কা। আমার একটা কথা কি, জগদানি বাড়ি বিটা কিছু না থাকে। শান্তা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উলুয়া গ্রামের মুখলিসুর রহমানের মেয়ে। শান্তার 4 বছরের একটি সন্তানও আছে। 1 বছর আগে টিকটকের মাধ্যমে শান্তার সঙ্গে সোহাগের পরিচয়। এরপর থেকে তাদের দুজনের মোবাইলে কথা হতো, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তারা। পরে বিয়ের জন্য শান্তা সোহাগকে চাপ দিতে থাকেন। তখন নানা টালবাহানা শুরু করেন সোহাগ। শান্তা নিজেই জানিয়েছিলেন, সম্পর্কের সুযোগ নিয়ে সোহাগ তার কাছ থেকে 2 লাখ টাকা সহ 3 ভরি স্বর্ণালঙ্কার নিয়েছেন। স্বামী সংসার ছেড়ে বিয়ের দাবি নিয়ে শেষমেশ সোহাগের বাড়িতে এসে ওঠেন শান্তা। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি শান্তা। 4 দিন এই বাড়িতেই ছিলেন তিনি। এক পর্যায়ে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে সোহাগদের টিনশেড বাড়ির একটি ঘর থেকে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়। এই রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বজনদের জানানো হয়েছে, স্বজনরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।